হাই বন্ধুরা, আজ কেমন আছেন? খুব ভালো, আমি খুব ভালো আছি। আশা করি সবাই ভালো থাকার চেষ্টা করুন। আর দেখুন, আজকে নতুন একটা রেসিপি। আগের দিনে আমি বলেছিলাম কাঁচকলার কোপ্তা কারি। আজ এই কাঁচকলার কোপ্তা কারি দেখানোর জন্য আজ চলে এসেছি রান্নাঘরে। তো আপনারা সবাই দেখে নেবেন রেসিপিটা, সুন্দর করে শিখেও নেবেন। খুব ভালো রেসিপি একটা, খেতে খুব ভালো। এই দেখুন কাঁচকলাগুলোকে এদিকে এদিকে রাখুন। কাঁচকলাগুলোকে এরকম করে সেদ্ধ করে নেবেন। এই দেখুন আমি 4টে কাঁচকলা, একটা আলু। যেহেতু কাঁচকলার সঙ্গে আলুটা আমি সেদ্ধ করেছি, ওটা কালো হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। কাঁচকলাগুলো এইভাবে সব ছাড়িয়ে নেবেন। এই দেখুন ছাড়িয়ে নেবেন। যেগুলো ছেড়ে যাবে সেগুলো সুন্দর সেদ্ধ হয়েছে। কি দেবেন? নুন দেবেন, অল্প নুন দেবেন, কর্নফ্লাওয়ার দেবেন, বেসন দেবেন, আর জিরে, ধনে, লঙ্কা আর আদা পেস্ট করে দিতে পারেন, গুঁড়িয়েও দিতে পারেন, মানে আধা আধা বাটাও দিতে পারেন। আমি পেস্টই দেব। আর একটু সামান্য রসুন দেবেন, অল্প একটু রসুন দেবেন। রসুন বেশি না দিলেই চলবে, অল্প একটু রসুন দেবেন। এগুলো সব একসঙ্গে মেখে নেব। একটু লবণ দিতে হবে, লবণটা দিয়ে নিচ্ছি আমি এখানে, মেখে নিই। ঠিক আছে, এই হচ্ছে আজকে এই কোপ্তাটা বানাতে এইগুলো দিলেই যথেষ্ট। টেস্টি হবে, সুন্দর হবে। আমার ভাত ফুটছে, দেখতেই পাচ্ছেন ভাত ফুটছে। তেল গরম হচ্ছে কোপ্তা ভাজার জন্য। কাঁচকলা মাখা হয়ে গেছে, দেখুন কোপ্তার জন্য রেডি। এই দেখুন সবকিছু দিয়ে মেখে নিয়েছি। এরকম ডো বানিয়ে নেবেন। এই দেখুন এরকম করে গোল গোল করে, আবার দু হাতেও করতে পারেন, কিন্তু আমার এটা মাখা হয়ে গেছে। ছোট ছোট ডো করবেন। এই দেখুন ছোট ছোট ডো করবেন। খেতে খুব টেস্টি হবে এবং এটার থেকে কারি বানানো হবে। ভাজাটা দেখিয়ে দিই। এই যে ফোড়ন দেবেন, জিরে আর একটু কালো জিরে। তো এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই দেখুন এগুলো একটু লাল লাল হয়ে ভাজা হলে পেস্ট দিয়ে দেবো। যেহেতু টমেটো পেস্ট করে রেখেছি, রসুন দেব। মানে রসুনটার পরিমাণ না কাউকে বলে দিতে পারি না আমি, কেন রসুন যে যেমনভাবে খাবেন, যতটা গন্ধ সহ্য করতে পারবেন ততটাই দেবেন। রসুনের ব্যাপারটা নিজের উপর ডিপেন্ড করে, কারণ বেশি রসুন হয়ে গেলে তরকারিতে রসুন গন্ধ ছাড়বে। আর রসুনটা যে কোনো কারিতেই সবার ফার্স্টে পেঁয়াজের সঙ্গে ভেজে দেবেন, তাহলে কাঁচা গন্ধ যেটা থাকবে সেটা রসুনে থাকবে না। কাঁচা রসুনের গন্ধটা তরকারিতে, যে কোনো তরকারিতে খেতে একটু নাকে লাগে। তো এই পেঁয়াজের সঙ্গে যখন ভেজে নেবেন, রসুনটা ভাজা হয়ে যাবে, তো সেই কাঁচা রসুনের গন্ধটা দেখবেন নাকে লাগবে না। এরপরে আদা কখনোই বেশি কষবেন না। আদা বেশি কষলে কি হয়? তেতো হয়, সবাই জানেন নিশ্চয়ই। আমার মা জানে না মনে হয়, জানেন? মা জানবে কেন? তুই তো শিখিয়েছিস মাকে। তো মাকে শিখিয়েছিস না? তোর কাছ থেকেই তো শিখেছি আমি রান্না। পেস্ট দিয়ে দিলাম। যেহেতু আপনারা জানেন আমি পেস্টের জায়গাটা ধুয়েও আবার দেবো, জল দেবো যখন, কারণ আমি মশলা নষ্ট করতে চাই না। প্রচুর কষ্ট হয় মশলাগুলোকে রেডি করতে, ধুয়ে বেটে তাকে পরিষ্কার করে অনেক কাণ্ড করতে হয়। যেহেতু নষ্ট আমি করি না। মশলা করার জন্য অনেক আন্দোলন করতে হয়, তবে মশলা তৈরি। মশলার জন্য আন্দোলন চলছে, মশলা চাই। সেই রকমই দেশের যেমন সুস্থ মশলার আন্দোলন চলছে, আমারও রান্নায় সুন্দর মশলার আন্দোলন চলছে, বুঝেছেন? এবার এখানে আদা দিলাম, আদার জলটা দেখে আদা দেবেন, না দিলেও হবে, 1 চামচ আদা দিলেই যথেষ্ট। এরপরে এটা একটুখানি কষবো।
এরপরে দেবেন ধনে 1 চামচ, জিরে, হলুদ, পারলে সবটাই দিয়ে দেবেন। 50 গ্রাম হলুদ 50 তরকারির পরিমাণ দেখবেন, তারপর দেবেন। তরকারির যতটা পরিমাণ দেখবেন তার মতো স্বাদ মতো সব মশলা দেবেন, কারণ প্রত্যেক বাড়িতে একই পরিমাণে কিন্তু রান্না হয় না, সেই কারণেই আর কি বলে দিই না পরিমাণটা, যেহেতু আপনারা কিভাবে কি করবেন, কতটা কার কতজন মানুষ আছে বাড়িতে সেটা তো আমি জানি না। 7 মহারানীকে নিয়ে আসা হয়েছে লবণ। এই মহারানী না থাকলে তরকারি কোনো রান্না করে কোনো ফল পাওয়া যাবে না। এত লঙ্কা দিচ্ছিস, এই নুন তুমি ওখান থেকে আমি রাখছি তো না, হ্যাঁ একবার দিয়েছি মনে জল নেই। লাগবে এখনো। তুমি ভয় পেয়ে যাও কেন তো সবসময়? রান্না করি আমি আর মা সাইড থেকে চিল্লায়। ভয় পাই আমি লবণ ভয় পায় বেশি লবণ দিলে। বেশি হলে ভয় পায়, কাঁচা ঝাল বেশি হলে ভয় পায়। মাকে একটু কিছু বলে মা সুন্দর সুন্দর। এই যে ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে দেবেন। কারিতে একটু চিনি না দিলে আপনার টমেটো, লবণ এখানে ব্যালেন্স থাকবে না। ঝাল মহারানীকে এখন আনা হয়নি, ঝালকে দিয়ে এবার। আমাদের বাড়িতে ঝাল সবাই কম খায়, আপনাদের বারবার বলে দিই আপনারাও ঝাল যদি খুব বেশি খান তাহলে দিয়ে দেবেন পরিমাণ মতো। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। না, যারা ঝাল বেশি খান তারা কাঁচা একটু লঙ্কা কম পেস্ট করে করে খাওয়ার দেবেন। চেষ্টা করবেন। এর মধ্যে আবার কাঁচা লঙ্কাও পেস্ট করে দেবেন, তাতে আরো ঝালটা সুন্দর হবে। যেহেতু আমাদের বাড়িতে ঝালটা খুবই কম খায়, সেই কারণে আমি ঝাল দিতে পারি না। বেশি ঝাল হলে আমার বেশি অসুবিধা হয়, আমি ঝাল একদম খেতে পারি না। ঠিক আছে, আমি কষে নিই, তারপর আসছি। প্রচুর গরম করছে। এই দেখুন কষা হয়ে গেছে, মশলা আমার কষা একদম কমপ্লিট। গন্ধ উঠে গেছে যখন জল দিয়ে দিই। দারুণ সেন্ট। একটু জল দেবেন যাতে কোপ্তাগুলো মাখা মাখা হয়। এই দেখুন জল দিয়ে দিয়েছি। এটা একটু ফুটে গেলেই, একটু ফোটার পরে কোপ্তাগুলো দিয়ে দেবেন। এই যে আমার কোপ্তা রেডি। কোপ্তা যতটা কম ফোটাবেন ততটাই ভালো, বেশি ফোটালে কোপ্তার ভিতরে একদম ম্যাকম্যাকে হয়ে যাবে। এই যে কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তার গন্ধ সঙ্গে আমার ঘুম পাচ্ছে। খাবে কখন তাহলে ঘুমাবে? আমি খেয়ে ঘুমাই। এই কোপ্তার কাঁচকলার কোপ্তা কারিতে কখনোই আলু পড়ে না, কিন্তু আলু দিয়ে ভালো লাগবে না। কোপ্তাটাই বেশ সুন্দরভাবে যখন একটু মাখো মাখো হয়ে যাবে তখন নামাবেন। নামানোটা অবশ্যই শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের দেখাবো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন, বেল বাজিয়ে দেবেন। নতুন নতুন ভিডিও পাবেন, নতুন নতুন ভালো রান্না শিখবেন, নতুন রান্না করবেন, টেস্টি টেস্টি রান্না, অল্প খরচায় অল্প সময়ে একদম ঘরোয়া রান্না, ঘরোয়াভাবে একদম। এই দেখুন, দেখেছেন কোপ্তা কারি? এই দেখুন কোপ্তা কারি হয়েছে। মাখো মাখো একটু, এর থেকে মাখো মাখো করতে যাবেন না, কারণ এটা শুকিয়ে যাবে। আবার নামানোর আগে অবশ্যই গরম মশলা দিয়ে নামাবেন। গরম মশলা আপনারা কিনেও অনেকে ব্যবহার করেন, গুঁড়ো ডাস্ট যেটা, সেটা কিনেন। আমি কিনি না, আমি বাড়িতেই বানাই, বাড়িতেই বানিয়ে নিই। এতে আমার কেনা গরম মশলা ভালো লাগে না। হয়েছে কোপ্তা কারি রেডি, নামিয়ে ফেলি। আমার পছন্দ হয়েছে, খুব ভালো হয়েছে, দেখে তো খুব ভালো হয়েছে। সুন্দর গন্ধ, সুন্দর টেস্ট। আর বন্ধুরা আমার ভিডিও লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর সুন্দর 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 কমেন্ট করবেন, কমেন্টে আমি আনসার দেব। আজকে এই পর্যন্তই, টাটা।